ছোটবেলা থেকে তো আমি নাচ গান অভিনয় আবৃত্তি এগুলো শিখছি করছি, এইটাই ক্যারিয়ার হতে পারে এরকম তো আমরা মধ্যবিত্ত পরিবার যারা ওরকম করে ভাবি না। আম্মা সুতি শাড়ি পরে কলেজে যেতেন, কলেজ থেকে এসে তার তো সময় নাই এত এত বড় সংসারের বড় বউ, নানা কিছু তাকে সামলাতে হয়। তো কোনো রকমে নিজের কাপড়টা একদিকে ছেড়ে ঘরের কাপড় পরে কাজ শুরু করতো। তো আমি তখন আম্মার ওই শাড়িটা আম্মার মতো করে পরার চেষ্টা করতাম। তো কিছুদিন প্র্যাকটিস করতে করতে আমি ভালোই শাড়ি পরা শিখে গেলাম, এবং তখন আমার ছোট ভাই কাজিনরা ছিল, পাড়া প্রতিবেশীরা মিলে আমরা অনেকগুলা বাচ্চা কাচ্চা একসাথে খেলাধুলা করতাম। বড় বাড়ি ছিল, বাড়ির পিছনের একটা লাল রঙের আমাদের বারান্দা ছিল বেশ বড়। তো ওটাকে একটা মঞ্চের মতো বানিয়ে ওখানেই আমরা ওকে আজকে এটা সাজাতাম, কালকে ওটা সাজাতাম। তো তখনকার মতো করে এ ধরনের নাটিকার মতো করতাম আর কি নিজেরা। ওটা খুব ভালো সময় ছিল আমাদের। ওইটা কিন্তু রঙিন সময়। আমি এমনটা শুনেছি যে এই যে নাটককে ভালোবেসে অভিনয়কে ভালোবেসে জাহাঙ্গীরনগরে নাট্যকলা ও নাট্যতত্ত্বে পড়েছেন, মাস্টার্স এবং এমফিল করেছেন, পিএইচডি করতে যাচ্ছেন, কিন্তু নাটক নিয়ে পড়বেন বলে বাবা নাকি আপনার সাথে অভিমান করে 2 বছর কথা বলেননি। ওই তো মানে আসলে ব্যাপারটা ছিল কি যে আব্বা আমার ধারণা ছিল যে ছোটবেলা থেকে তো আমি নাচ গান অভিনয় আবৃত্তি এগুলো শিখছি করছি, এইটাই ক্যারিয়ার হতে পারে এরকম তো আমরা মধ্যবিত্ত পরিবার যারা ওরকম করে ভাবি না। আর আসলেই তো পড়ে একটা এই সাবজেক্টে পড়ে চাকরিটা হবে কোথায়, বা কিভাবে কি হবে, সামনের ফিউচারটা কি। তো এই নিয়ে বাবা মার যে স্বাভাবিক চিন্তা, ওই জায়গা থেকেই আব্বা তখন বলছিল যে অন্য সাবজেক্টে পড়ো, এগুলো তো করছোই, অন্য সাবজেক্টে পড়ো। তো আমার মনে হচ্ছিল একটাই তো ছোট জীবন, তো মানে অন্য কিছু কি করব, এই তো ছোটবেলা থেকে করছি, এটাই আমি শেষটুকু করতে চাই। মানে অন্তত একটা বিষয়ে যতটুকু মানে জানার তো আর শেষ নাই, তো যতটুকু শেষ করা যায়, যতটুকু দূর যাওয়া যায়। আর আমি ততদিনে অলরেডি এই বিষয়ে প্যাশনেট, আমি প্যাশনটা ফিল করি। তো আমি চাইছিলাম যে যেটা আমি প্যাশনেটলি ফিল করি প্রফেশনটা যেন আমার সেটাই হয়। ওই ছিল আর কি, সেজন্যই আব্বার সাথে আমার ওই মনোমালিন্যটা তৈরি হয়েছিল। পরে আমি যখন নিজে বড় হয়েছি, মা হয়েছি, তখন আই ক্যান আন্ডারস্ট্যান্ড আব্বার ফিল, আম্মার ফিলটা কেমন ছিল।